ভোট নিয়ে শুয়ে আছে। আর তোরটা? ওটা বেচারি 220, ডাকলেই চলে আসবে। দুয়ারানি, দুয়ারানি, কি? একটা লোক আইছে সুয়ারানির লগে দেখা করার জন্য। দুয়ারানি, আমার নাম বিজয়। নমস্কার। আমি ওই ত্রিশের সঙ্গে দেখা করতে এসেছি। আমাদের সুয়ারানি তার। যাও আমার ভাইরা ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে আসো। আরে যাও। কিরম দেখলি? একদম আমার বৌদির মতো। দাদা, আমারটা কেউ 220 ভোল্টে নামিয়ে না? চান্স নেই, আমার দ্বারা হবে না, তোকেই করতে হবে। আমি ডেকে দিচ্ছি। সুয়ারানি, ও সুয়ারানি। তোমাকে না কতবার বলেছি আমাকে ওই নামে? বিজয়। এখন আর সুয়ারানি কইলে একটুও রাগ করবে না। ও বিজয়। চলো বাইরে থেকে ঘুরে। বাইরে বার হুকুম নাই। আমি আমি এক্ষুনি চলে আসবো। তারা মা বইলা দিছে তোমার বাইরে বাইরনি চলবো না। তবে হ্যাঁ, এটা তো কয় নাই বাইরে থেকে লোক ভিতরে আইতে পারবো না। হ্যাঁ, থ্যাংক ইউ। মিশন নট। থ্যাংক ইউ। জয় তারা। এ কি, উনি কোথায় গেলেন? উপরে। ও আচ্ছা। এই কই যাইতাছস? আরে উপরে ওরা মিষ্টি মিষ্টি কথা কইতাছে, তারপর আরো মিষ্টি পড়লে ব্লাড সুগার হয়ে যাব না? শোনো, কাজটা তুমি ভালো করলে না। মা যদি জানতে আরে পারে। খুশি হইব, তারা মা আসার আগেই 2 জোড়া পাকা দেখা হয়ে গেছে। 2 জোড়া মানে? উপরে 1 জোড়া আর নিচে 1 জোড়া। প্রেমের বাগান আজকে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি বালি। তুমি আমি আমি তুমি উথাল পাতাল প্রেম, তুমি আমি আমি তুমি উথাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। ওরে বাবারে, আহা বাবারে, আহা, প্রেমের বাগান আজকে খালি, ফুল তুলতে ঢুকলো মালি, ঘুরতে গেছে বাড়ি বালি। বলো কি? হ্যাঁ, তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম, তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম। আচ্ছা। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম, ওগো দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। ভাল লাগে না ধাত্তারি, সতীপনা ধাত্তারি, কাছে এসো ধাত্তারি, জড়িয়ে ধরো সুন্দরী। ওগো ভাল লাগে না ধাত্তারি, সতীপনা ধাত্তারি, কাছে এসো ধাত্তারি, জড়িয়ে ধরো সুন্দরী। যবে করো বাহানা, মন ভোলানোর বাহানা, কাছে পাওয়ার বাহানা, ওকে ছেড়ে ভেজে না। তুমি আমি তুমি উথাল পাতাল প্রেম, আচ্ছা। তুমি আমি তুমি উথাল পাতাল প্রেম। দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম, ওগো দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম। দুষ্ট খোকা নারে না, ধৈর্য ধরো নারে না, বিয়ের আগে না
গরম আছে ঝকমারি জল দিল না পায় পড়ি তুমি আমি তুমি উথাল পাথাল প্রেম আয় আয়, আমি তুমি উথাল পাথাল ও প্রেম বাবা দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গে ওগো, দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম প্রেমের বাগান আজকে খালি ফুল তুলতে ঢুকলো মালি ঘুরতে গেছে বাড়ি মালি তো সুযোগ বুঝেছো তুমি তুমি উথাল পাথাল প্রেম এই, তুমি তুমি উথাল পাতাল প্রেম দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম ওরে দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম ওরে দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম দরজা বন্ধ জানলা বন্ধ জমিয়ে দেবো গেম ওরে বাবা রে মা আপনি ওদের অফিস থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। ম্যানেজার বাবু উপরে এত হাসাহাসি করছে কেন নিজের লোক মুখ পোড়াচ্ছে। এই হনুমান আরে তারা মা আপনার জামাই রে না সুরানি ঘরে পাঠায় দিছি। কাকে পাঠিয়েছিস আপনার জামাই রে বিয়েই হলো না, জামাই এলো কোথা থেকে? টেনশন করতেছেন কেন? বিয়ে তো একদিন হইবই, তার আগে পাকা দেখার দরকার নাই। এই ওইটাই হইতাছে। ওটা হচ্ছে মানে যাকে তাকে ঘরে ঢুকিয়ে পাকা দেখানো হচ্ছে, আর এই জন্য তোমাকে পাহাড়ে রাখা হচ্ছে, অত ছাড়া। এই হলা নন্দু ফন্দু, তারা মা কইছে সুরানি যেন ঘরের বাইরে না যায়। কই এটা তো কয় নাই কে বাইরে থেকে কেউ ভিতরে আইতে পারবো না, এই তাই না তারা মা? তোর মাথা চেনা নেই জানা নেই একটা লোককে তুই আমার মেয়ের ঘরে ঢুকিয়ে দিবি সে না তো আপনি কয়েছিলেন না এই ড্যামেজার বাবু সুরানির জন্য একটা সুন্দর ছেলে দেখা রাখছে বিদেশি। আমি টিপ্পা টাইপা দেখা নিছি, এই সেই মাল। কোন মাল? বিদেশি মাল। হ্যাঁ, অনেকদিন আমি বিদেশে ছিলাম, আমারে বোকা বানানো অত সহজ নয়। মাল দেখাই বুঝছি, এই সেই মাল। এই, রানীমা, আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না। আপনি তৃষাকে ডেকে পাঠান। তৃষা দেখছেন তারা মা, দেখলেই বোঝা যায় একদম বিদেশি মাল। ওটা বিদেশি মাল নয়, দিশি কলা, কাঁচকলা। রানীমা, ওই মরকটটাকেই আমি তৃষার সঙ্গে রেস্টুরেন্টে দেখেছিলাম। কি এই নেমে আয় নিচে নেমে আয় তোমার এত সাহস হলো কি করে আমার বাড়িতে ঢোকার কিছু মনে করবেন না, আমার বাবা বলে দিয়েছে যে ঘরে তোর বিয়ে হবে সে ঘরটাকে ভালো করে দেখে নিবি, তোর বসার জায়গা আছে কিনা। থাকলে ভালো, না থাকলে গুড বাই। গুড গুড। আমার বাবা এও বলে দিয়েছে কোনো মেয়েকে বিয়ে করার আগে তার মাকে ভালো করে দেখে নিবি, পছন্দ হলে তো ভালো, নাহলে গুড বাই। আপনাকে আমার পছন্দ হয়, গুড বাই। ভেরি গুড। আরে যা যা, তোর মতো ছেলেকে আমাদের কোনো দরকার নেই। পৃথিবীতে আমার কাকে দরকার আর কাকে দরকার নেই সেটা বসে ঠিক করি আমি আর আমার বাবা, কোনো ছোটখাটো কোম্পানি ম্যানেজার নয়। এক্সিলেন্ট। মা ওদের বিরাট বিজনেস আর ওয়ার্ল্ডের সব বড় বড় দেশের প্রেসিডেন্টরা ওর বাবাকে খুব সম্মান করে। আর এই তো গত সপ্তাহে থাইল্যান্ডের ফুকেট দ্বীপটা ওর বাবা কিনে নিল। গুড বাই তৃষা, আমি তোমার জন্য আমার চেয়ে কম দামি একটা ছেলে জোগাড় করে দেবো। এক মিনিট তারা মা, এত বড় ঘরের ছেলে রে হাত ছাড়া করুন যাইবো না। আটকান আটকান। শোনো কিছু মনে করো না, আমি ঠিক বুঝতে পারিনি। আমার মনে হয় তোমার বাবার সঙ্গে এ ব্যাপারে কথা বলা দরকার। বাবা এখন আমেরিকার মাপার কাজে ব্যস্ত, বেকারত্ব বেড়ে যাওয়ার জন্য আমেরিকার আর্ধেকটা বিক্রি হয়ে যাচ্ছে, আমরা ওটা কিনে নিচ্ছি। জল জল। কি হলো এই হনুমান
আর নিতে পারতাছি না, এ তো আমারও ছাড়াইয়া গেছে। বললেই হলো, হাফ আমেরিকা বিক্রি হয়ে যাচ্ছে, হলে খবরে বলতো না? এই জন্যই হালা ড্যামেজারি বুদ্ধি। লজ্জার ব্যাপার না, খবরে কথা দেখাই দিল, এমনিতেই বিয়ের পর সব জানাজানি হয়ে যাবে। এ ভাইটি, তুমি যদি সুর রানীরে বিয়া না করো না, তাহলে এই আঙুরের মতো চেহারাটা শুকা শুকা কিসমিস হয়ে যাবে। একটু বাবারে কও না। বাবা এত ছোট করে আমার বিয়ে দেবে না। এই ঘরটা একটু বড় কইরা দেখাইবা, বলবা বসার জায়গা আছে, মেয়ে ভালো, মা ভালো। আরো কইবা আমেরিকার বাকিটা যেদিন বিক্রি হবে না, তাহলে আমার সেটা কেনার ইচ্ছা রাখলো। মিথ্যে বলবো? আরে দরকার হইলে মিথ্যা কথা কইতে হয়। আমেরিকা একটা কথা খুব চালু আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন ফেয়ার অ্যান্ড লাভলি। দেখি বলে আজ আসি। হ্যাঁ, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। মা, আমি একটু ওকে এগিয়ে দিয়ে আসি। যা! জয় তারা, জয় তারা। নান্ডু, দেখলা কেমনে বিয়াটা পাকা কইরা দিলাম। বিয়ে পাকা করলে না, পাকা বাঁশ দিলে, না ছুলে। তোমায় বাঁশটা না দিলে, তুমি তো বাঁশটা আমাদের জন্য তুলে রাখতে, তাও আবার আছো। মা, হ্যাঁ কি আছে? আমেরিকা থেকে চিঠি এসছে তোমার নামে। আমেরিকা থেকে আবার কি চিঠি পাঠালো? মনে হয় বিজয়ের বাবা। পর দেখি। শ্রদ্ধেয়া তারা দেবী, আমার ছেলে বিজয়ের মুখে আপনার এবং আপনার মেয়ের সম্পর্কে সব শুনলাম। এরকম একটা মেয়েকে বাড়ির বউ করে নিয়ে আসা মানে নিজের। কি হলো, থামলি কেন? পর খুব খারাপ কথা লিখেছে। কি লিখেছে? এরকম একটা মেয়েকে বাড়ির বউ করে নিয়ে আসা মানে নিজের গালে নিজে চড় মারা। আপনি যদি ভেবে থাকেন আমার ছেলেকে টুপি পরিয়ে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবেন, তাহলে আমি ওকে বাড়িতে ঢুকতে দেব না, তেজ্য পুত্র করব। বিজু, শালার ড্যামেজার নন্দ ঘোষ গুগলি বল দিয়েছে, মাঠে নেমে পড়। গুড মর্নিং রানিমা। আর গুড মর্নিং, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রানিমা? বিজয়ের বাবা সম্বন্ধটা ভেঙে দিয়েছেন। বলেছেন বিজয় যদি তৃষাকে বিয়ে করে তাহলে বিজয়কে ত্যায্য পুত্র করবেন। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আজ্ঞা না, শুধু মঙ্গলের জন্য করলে হইব না, কখন কখন বুধ বৃহস্পতির জন্য করতে হইব। তারা মা, একটা কথা কমু। কি কথা? কথার কি আছে? হ্যাঁ, কথা তো হয়েই আছে। হ্যাঁ, আমরা কি ফালতু নাকি? হ্যাঁ, রানিমার ছেলে তো ঠিক হয়ে গেছে, 2 মাস বাদে ছেলে বিদেশ থেকে ফিরে আসছে। ড্যামেজ, একদম ড্যামেজ ছেলে। মানে? তারা মা, ওই ছেলের লগেই সুয়ারানের বিয়ে হইব। আর তারা মার আশীর্বাদে যদি একবার বিয়াটা হয়ে যায়, তখন ওই ত্যায্য পুত্র সহ্য পুত্র হইয়া যাবে। ওর বাবা সব সহ্য করে আনিব। ওই একটা কথা আছে না, যখন মিয়া বিবি রাজি, তখন ক্যা করেগা এই শালা পাজি। কে পাজি? যে হালা বিয়াতে বগড়া দিব সেই পাজি। তবে এইটা একদিক থেকে ভালোই হইব। আপনি সুরানিরে কত ভালোবাসেন না? ও চইলা গেলে আপনি কত কষ্ট পাবেন। আর এখন মেয়ে জামাই দুজনই এইখানে আপনার চোখের সামনে, রোজ আমার ষষ্ঠী হইব। তারপরেও একটা কথা আছে। কুত্তা! আমি কুত্তা? না না, তারামা জানেন আমি কখনো কখনো টারা হইয়া যাই। অ্যাকচুয়ালি তারামার লাগে কথা কইতাছি, আপনি এখন আনতে না। কথাটা হইলো সবাই যায় না গেছে বিজয় বাবুর বিয়াটা সুয়ারানির সাথে হইব। আর না হইলে 5 জনে 5 কথা বলবো। সুয়ারানি কাউরে মুখ দেখাইতে পারবো না। আর এই হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা থাকতে এইটা হইতে দিব না। আমি তোমার বিয়াতে ব্যান্ড বাজামুই বাজামু। ওই তো জামাই আইসাছে। কি জামাই, মুখটা এরকম নাইট ল্যাম্পের মতো হইয়া গেছে কেন? কাল রাতে বাবার সাথে কথা বললাম। বাবা বলল ওই মেয়েকে বিয়ে করলে ত্যায্য পুত্র করবে, কানা করিও দেবে না।
ওটা নিয়ে ভাবতে হইব না। সব বাবাই বিয়ার আগে একটু বাবাগিরি দেখায়, আর রাগ কইরা গেলে নিজে আইসা ছেলে আর ছেলের বউরে নিয়ে যায়। আর যদি না নিয়ে যায় তখন তাহলে তো পেটে ব্যান্ড বাজাবো, আর খঞ্জনিটা বাজবে কোথায়? মাথায়। হ্যাঁ, তারামা তারামা, আপনি একটু জামাই রে কন, বড় হইছে, বোঝাইলে বুঝবো। হ্যাঁ, আমি আর ওকে কি বলবো? ও যদি আমার মেয়েকে বিয়ে করে এখানে থাকে তো আমি ওকে মাথায় করে রাখবো। না, সে তো ঠিকই আছে, কিন্তু ঘর জামাই হয়ে থাকবো। এই হলো পুরুষ মানুষের মতো কথা। এত বড় ঘরের ছেলে ঘর জামাই হয়ে থাকলে লোকে উল্টো পাল্টা কথা বলে না। বলুক একবার, হ্যাঁ মন মার মারুম, পুরো বডি ড্যামেজ কইরা দিমু। লোকে কি আর সামনে বলবে, পেছনে বলবে? আরে পেছনে তো রাস্তার কুকুরও ভৌ ভৌ করে। একটারে একটারে আদলাই ছুঁড়া মারো, সাবধা। দাঁড়ামা, তারামা, আপনি একটু ক্লিয়ার করিয়া দেন। কোনোদিন বিয়ে করে নাই তো, তা একটু কিন্তু কিন্তু করতে। না 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 না, এটা কিন্তু কিন্তু করার কি আছে বাবা? এই বাড়ি তো তোমারই। হ্যাঁ। তৃষা আমার একমাত্র মেয়ে, আমার অবর্তমানে এই সব কিছু তো তোমাদেরই হবে। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন। রাজি? ইয়া! কইলাম না, বোঝালে বুঝবো। সোনানি, জামাইরে লইয়া ঘরে যাও। ঘরে? হ, এখন অন্য কথা হইব, বাচ্চাদের থাকতে নাই। যাও যাও বাবা, এসো। যাও। এই নন্দু ফন্দু, এমনি তাকাইবেন না, নজর লাগবো। দুয়ারানি, দুয়ারানি, জামাই আছে, ওর জন্য একটু জল খাবার পাঠাইয়া দাও। জামাই? সুরানির যা। এবার ঝটপট বিয়ার ব্যবস্থা করে ফেলে। একটা সমস্যা আছে। কার? ওনা গোনা আপনার? সবার। মালিনীর আগে তৃষার বিয়ে দিয়ে দিলে লোকে ছিছি করবে, বলবে সৎ মেয়ে, তাই তাকে ঘরে বসিয়ে রেখে নিজের মেয়ের বিয়েটা আগে দিয়ে দিচ্ছে। আরে ড্যামেজার নন্দ ঘোষ, এই প্রথম ঠিকঠাক লাইনে কথা বলছেন। একদম আমার মনের মতো কথা। এখন যাকে তাকে ধরে এনে তোর মালিনীর গলায় ঝুলিয়ে দেওয়া যায় না, তাতেও লোকে উল্টো পাল্টা কথা বলবে। বলবেই, এ ও মে ও মে। তাই বলছিলাম কি রানীমা, তাড়াহুড়ো করবেন না, আগে আমি মালিনীর জন্য একটা ছেলে দেখি, তারপর তৃষার বিয়ে হবে। বলতেছিলাম কি, ছেলে যখন ঘরেই রয়েছে তখন এই রোদে বাইরে খুঁজা বাড়াবেন কেন? ঘরে? কোথায়? আমি কি ছেলে নয়? হুম? তুমি? তোমার মতো একটা হনুমানের সঙ্গে মালিনীর বিয়ে হবে? তোমার মতো জাম্ববানের লগে বিয়ে হইলে বুঝি ভালো হইতো। দেখেছেন, দেখেছেন রানীমা কিরকম কথা ছিঁড়ি, দেখেছেন? ভাইবা দেখেন তারামা, যদি দুয়ো রানীর বিয়া অন্য কারোর লগে হয় তাহলে সে এখান থেকে চলে যাবে, তাহলে বাড়ির কাজকর্ম করবা কে? কিন্তু দুয়ো রানীর বিয়া যদি আমার লগে হয় তাহলে আপনি দুইজনারই পাইবেন, বাই ওয়ান গেট ওয়ান। ম্যানেজার বাবু, রানীমা, আগে আপনি ওদের বিয়ের ব্যবস্থা করুন। মা, এই! দাঁড়াও। মাত্র 80 টাকা? এই নাও, হনুমানের বিয়েতে এর থেকে বেশি দেওয়া যাবে না, যাও। ম্যানেজার বাবু, আপনি ঠিক হনুমানের বাবার মতো দাঁড়াইয়া থাকা আমার বিয়াটা দিলেন, আপনার একটা প্রণাম করি। এই না, একদম না, তোমাকে মোটে বিশ্বাস নেই। প্রণাম করার নাম করে না, তুমি ঠ্যাং ধরেই টান মারো, চলো। হ্যাঁ রানীমা, আমি নিজেই সব করেছি, নিজে আচ্ছা। সমস্ত কিছু arrange- মা, ডাকটা কিরম যেন পাল্টে গেল মনে হচ্ছে হনুমান প্রসাদ। পাল্টে তো যাবেই। আগে ছিল তারা মা, এখন শাশু মা। আজকে দিনে নিজের মাকে মা বইলে ডাকার সময় কোনো ইমোশন থাকে না,
কিন্তু শাশু মারে মা বইলা ডাকার সময় মা একদম নারী থাইকা উঠা আসে, মা। এ তারা মা, আপনি আমাদের বিয়ার জন্য ম্যানেজার বাবুরে 100 টাকা দিয়েছিলেন, 20 টাকা ছাড়ছে, এর কন্যা টাকাটা দিতে। টাকা নিয়ে কি করবে? কেন দুয়ারানিরে লইয়া হানিমুন যাবো, রিক্সা চাইপা শহর দেখুম, আইসক্রিম খামু, ফুচকা খামু। টাকাটা দিয়ে দিন। হনুমানের আবার হানিমুন? কেন জাম্বমানের যদি জননী হয় তাহলে হনুমানেরও হানিমুন হয়। হন্দু তোমরা যা বলছো তা সত্যি? 100%। আমার কাছে একেবারে গরম প্রমাণ আছে। ওটা একটা গ্রেট ঢপবাজ, আমেরিকা কিনছে ছাই। ওর বাবা ফলের বাজারে বসে আমেরিকার আম সত্ত্ব বেচে। আমি বাজারে আমার টিমের জন্য ফল কিনতে গিয়ে জানলাম বাজারে তো একেবারে উৎসব লেগে গেছে। কি না, ফলওয়ালার ছেলের সঙ্গে বিরাট ব্যবসায়ী তারাদেবীর মেয়ের বিয়ে হচ্ছে। লোকটা বাজারে সবাইকে ডেকে ডেকে আম সত্ত্ব বিলোচ্ছে। সুরানি শেষে কিনা একটা ফলওয়ালা ছেলের হাতে পড়ল। কি করব আমি বুঝতে পারছি না। উফ, বিয়েটাও তো হয়ে গেল। আগে জানলে বাড়িতেই ঢুকতে দিতাম না, সোজা লাল কার্ড দেখিয়ে দিতাম। আগে যখন লাল কার্ড রাখাওনি তখন ওনারা খেলতে দাও। এই কথাটা চাপা রাখাই ভালো। পাঁচকান হইলে আপনারা নিয়ে হাসাহাসি করব, আমাকে সবার প্রেস্টিজ একদম পাংচার হইয়া যাব। কিন্তু তৃষাকে তো সব জানাতে হবে। ও হ, সুরানিরে তো জানাতেই হইব। সে তুমি একটু বুঝিয়া বলবা। আমি? হ, তুমি সুরানির বন্ধু না, তুমি একটু বুঝিয়া বলবা। ঠাকুরমা ঝুলির কথা বলবা, সেখানে আছে রাখাল ছেলের রাজকন্যার বিয়া। আরে রাখাল ছেলের থেকে ফলওয়ালা ছেলে অনেক ভালো, তাই না? উফ, জানি না আমি। খেলাটা ঘুইরা গেল। তৃষা, আরে কি করছো নাকি তুমি? কে তুমি? এ কি রে, বিয়ের পর বরকে বলছে কে তুমি? কেউ কিছু খাই দিয়েছে নাকি? জানো, আমার বাবার বিয়ের সময় ঠিক এরকমই হয়েছিল। মা শরবতের মধ্যে না কে কিছু মিশিয়ে দিয়েছিল, তারপর মা বাবাকে কিছু উল্টোপাল্টা বলেছিল না। কেউ যদি আমাকে বিষ খাইয়ে দিত তাহলে বোধহয় এই অপমানের হাত থেকে বেঁচে যেতাম আমি। অপমান? কে তোমাকে অপমান করেছে? তুমি তুমি করেছো। মিথ্যে করে আমাকে বলেছিলে তুমি বিরাট বড় লোকের ছেলে, তোমাদের সারা পৃথিবী জুড়ে বিজনেস, আর তোমার বাবা আমেরিকার অর্ধেকটা কিনে নিয়েছে। আর সত্যিটা হলো তুমি একটা ফলওয়ালার ছেলে, তোমার বাবা ফল বেচে। বলো, এটাও মিথ্যে? না, এটাই সত্যি। আমার উপর এত বড় অন্যায় করতে তোমার বিবেকে বাঁধলো না? আমি তোমাকে হারাতে চাইনি তৃষা, তাই মিথ্যের আশ্রয় নিয়েছিলাম। আর ভালোবাসায় মিথ্যের আশ্রয় নেওয়া অন্যায় নয়। একটা ফলওয়ালার ছেলেকে করুণা করা যায়, ভালোবাসা যায় না। আর সেই করুণাটাও করা যায় যদি তার মধ্যে মনুষ্যত্ব থাকে। তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু আমাকে দেখে নয়, আমার মায়ের টাকাকে দেখে। তাই যদি হয় তাহলে তুমিও আমাকে ভালোবেসেছিলে আমাকে দেখে নয়, আমার বাবার টাকার গল্প শুনে। তাহলে আমরা দুজনেই সমান দোষী। এসো, আমরা দুজনের দোষ ভুলে দুজন দুজনকে একটু ভালোবাসি। ডোন্ট টাচ মি। ভালোবাসার মানুষটাকে যদি ভালোবাসতে না পারা যায় তাহলে তার জন্য যা থাকে
সেটা ভালোবাসার ঠিক উল্টো, ঘৃণা। আমাদের এই স্বামী স্ত্রীর পরিচয়টা শুধু থাকবে লোকের চোখে, কিন্তু আমার চোখে তুমি সারা জীবন অপরাধী হয়ে থাকবে। তুমি এই বাড়িতে থাকবে, আমার মায়ের টাকায় বসে বসে খাবে, কিন্তু কোনো দিন আমার কাছ থেকে স্বামীর অধিকার পাবে না। সারা জীবন ধরে আমি তোমাকে শুধু ঘৃণা করে যাব। তোমার বিয়ে করা বউ হিসেবে এটাই তোমাকে দেওয়া আমার উপহার। ছুটকি, আমার ক্ষতিটা মাপতে এসেছিস? ছি, দিদি কখনো বোনের ক্ষতি মাপতে আসতে পারে? আর এই ক্ষতি তো শুধু তোর নয় ছুটকি, এই ক্ষতি আমাদের সবার। না, এই ক্ষতি শুধু আমার আর আমার মায়ের। তোর কাছে তো এটা মজার ছুটকি, আর তুই এই ঘরে এসেছিস সেই মজাটা দেখতে। কি বলছিস? আমি এই ঘরে আগে কোনোদিন আসিনি রে ছুটকি। তোর তোর কাপড় কেচে দিয়েছি, তোর জন্য খাবার নিয়ে এসেছি, তোর তোর জুতো পরিষ্কার করে পায়ে পরিয়ে দিয়েছি। এর কোনটা মজা দেখার মধ্যে পড়ে রে? আমি তো এসেছিলাম আমার ছোট বোনের যাতে কোনো কষ্ট না হয় সেটা দেখতে। মার তো সবকিছু আছে রে ছুটকি, মার যা আছে সব তো তোর। দেখিস কোনোদিন তোদের কোনো অভাব হবে না। ছুটকি, যা হয়েছে মেনে নে রে। বিজয়কে ক্ষমা করে দে। আমি এই বাড়ির কাজের লোকের বউয়ের কাছ থেকে কোনো সাজেশন চাই না। তোর আর কিছু বলার থাকলে বলে চলে যা। বাড়ির অনেক দিনের পুরনো কাজের বাড়ির লোকের প্রতি টান হয়ে যায় রে ছুটকি, সাজেশন নয়। তাই সেই টান থেকে বলছিলাম কিছু খেয়ে নে রে, না খেলে শরীরটা খারাপ হয়ে যাবে। এক চুমুকে একটু নেশা, দু চুমুকে হুশ, তিন চুমুকে টলমল চারে দেবে হুশ। এক চুমুকে একটু নেশা, দু চুমুকে হুশ, তিন চুমুকে টলমল চারে দেবে হুশ। বোতল খালি হবার পরে করবো বাজি মার, দেখবে সবাই দাঁড়িয়ে দুবাই, বাকি সবাই কার। জিগিরি 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 দোস্ত, জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত, জিগিরি 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 দোস্ত, জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত। এক চুমুকে একটু নেশা, দু চুমুকে হুশ, তিন চুমুকে টলমল চারে দেবে হুশ। চুমুকে একটু নেশা, দু চুমুকে হুশ, তিন চুমুকে টলমল চারে দেবে হুশ। বোতল খালি হবার পরে করবো বাজি মার, দেখবে সবাই দাঁড়িয়ে দুবাই, বাকি সবাই কার। জিগিরি 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 দোস্ত, জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত, জিগিরি 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 দোস্ত, জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত।
নেশা নেশা নেশার পরে দু চোখেতে রং পাগলি নাচে তালে তালে দেখায় কত ঢং নেশা নেশা নেশার পরে দু চোখেতে রং পাগলি নাচে তালে তালে দেখায় কত ঢং করবো দু ভাই যা খুশি তাই করবো দু ভাই যা খুশি তাই সাজবো দুজন সব জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত আহামরি মস্তি করি লক্ষ্মী ছাড়ার দল মাল পটিয়ে বিয়ে খতম চিন্তা কিসের বল আহামরি মস্তি করি লক্ষ্মী ছাড়ার দল মাল পটিয়ে বিয়ে খতম চিন্তা কিসের বল মালে জলে তালে গোলে মালে জলে তালে গোলে এবার বাড়ি চল জিগিরি 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 দোস্ত জিগিরি জিগিরি আমরা জিগিরি দোস্ত